আসসালামু আলাইকুম শুধু দর্শক, দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম। আজ দোসা তৈরি করব। দেখতেই পাচ্ছেন অসম্ভব লোভনীয় এবং মচমচে মজাদার দোসা করেছি। প্রতিটা দোসা খুবই মচমচে এবং খুবই ইয়াম্মি। সাথে এরকম গরুর মাংস, শুটকি ভর্তা থাকলে তো আর কোনো কথাই নেই। এর আগেও আমি দোসা করেছি মাসকলাইয়ের ডাল দিয়ে, অন্যান্য ডাল দিয়ে। তো আজ আমি আবার মশারির ডাল আর বুটের ডাল দিয়ে করলাম। আসলে হাতের কাছে যেটাই থাকে সেটা দিয়ে দোসাটা করা যায়। তো আমি তো আমার মতো করেই চেষ্টা করেছি একদম সহজভাবে করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দোসা তৈরিটা আপনাদের সাথে শেয়ার করি। দোসা তৈরি করব, সেজন্য আমি ভাতের চাল সেদ্ধ চাল, নাজিসার চাল 2 পট নিয়েছি। মশারির ডাল 1/2 কাপ আর বুটের ডাল 1/2 কাপ আর 2 কাপ নিয়েছি ভাতের চাল। সব মিলিয়ে আমার 3 কাপ চাল আমি সারা রাত ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এখন এগুলো ভালোভাবে ধুয়ে ব্লেন্ড করে নেব। চাইলে আপনারা পাটায়ও পিষে নিতে পারেন। আমি এখানে এই 2 ধরনের ডালই দিলাম। চাইলে আপনারা অন্যান্য ডালও দিয়ে, মাসকলাইয়ের ডাল বা অরহর ডাল, যে যেমন ডালটা পছন্দ করেন ওই অনুযায়ী দিতে পারেন। আমি অন্য ডাল দিয়েও দোসা তৈরি করে দেখিয়েছি। আজ আমি মশারির ডাল আর বুটের ডাল দিয়ে চাল ডাল মিশিয়ে দোসা তৈরি করব। একসাথে সব ব্লেন্ড করব না, অল্প অল্প করে ব্লেন্ড করব যেন ব্যাটারটি স্মুথ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন সারা রাত ভিজে মশারির ডাল, বুটের ডাল, চাল একদম খুব ভালোভাবে সফট হয়ে গিয়েছে। ব্যাটারটাকে স্মুথি করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি, 1/2 কাপ পানি। চাল ডালের ব্যাটারটা আমাদের একদম রেডি। দেখুন কতটা স্মুথ হয়েছে, একদম ক্রিমি একটা স্মুথি টেক্সচার চলে এসেছে। এই ব্যাটারটা আমি এখন 7 থেকে 8 ঘন্টা নর্মাল টেম্পারেচার ফ্রিজে রেখে দেব, যেহেতু এখন গরমের দিন, তা না হলে এটা গন্ধ হয়ে যাবে। আরও 6 থেকে 7 ঘন্টা এটা রেস্টে রাখবো আমাদের দোসাটা বানানোর জন্য। তো ফিরে আসছি 6 থেকে 7 ঘন্টা পর। 7 ঘন্টা পর আমাদের দোসার ব্যাটারটা দেখুন এরকম হয়েছে, যে এরকম একটু ফেটে ফেটে যাবে, তার মানে খুব সুন্দরভাবে এই ব্যাটারটা হয়েছে। নিচটা একটু ঘন হয়ে গিয়েছে কারণ এখানে ডাল আছে, চাল আছে, জমে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দোসা করার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। আর অবশ্যই যখনই দোসাটা করবেন এভাবে ব্যাটারটাকে বা আবারও এভাবে গুলিয়ে নেবেন, তা না হলে কিন্তু নিচে দলা করে যায়। এভাবে চামচ দিয়ে ঘুরিয়ে তলাটা দিয়ে দোসাটা যতটুকু বড় করতে চান বা যতটুকু পাতলা করতে চান করে নেবেন। চারপাশে সামান্য একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা তেলটাও দিতে পারেন, তবে ঘিটার ফ্লেভারটা খুব ভালো আসে, তাই আমি সামান্য একটু ঘি ছড়িয়ে দিলাম। আর এটা অবশ্যই চারপাশে দিবেন দোসাটা দেওয়ার পর। এখন চুলার হিট মিডিয়াম টু হাই হিটে থাকবে।
4 থেকে 5 মিনিট। যখন দেখবেন এভাবে চারপাশে কালার চলে এসেছে এবং এরকম উঠে উঠে এসেছে, তখনই বুঝতে হবে তোমাদের দোসাটা একদম রেডি। আমি পিছনেরটা দেখানোর জন্য জাস্ট এরকম করে দেখালাম আপনাদের। দেখুন কতটা মচমচে হয়েছে এবং কালারটা কত সুন্দর এসেছে দোসার। এখন চাইলে আপনারা ভাজ করে এখানে আলুর পুর বা মাংস যেটা দিয়ে দোসাটা পরিবেশন করবেন সেটা দিয়ে দিতে পারেন। আমি আজকে এভাবেই রাখলাম। আমি আরেকটা দোসা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এখন কিন্তু আমি আর তেল ব্রাশ করি নাই। একবার প্রথমবার করলে 3-4টা এরকম বানানো যায়, তারপর আবার একটু সামান্য তেলটা ব্রাশ করে নেবেন। চারপাশে সামান্য একটু ঘি, অবশ্যই নিচের দিকে দিবেন, উপরে না। দোসাটা খেতে যা হবে না, এমনি শুধু শুধু খাওয়া যাবে, আর কিছুই লাগবে না। এটা এতটাই মজা হয়। এখন 3 থেকে 4 মিনিট ঢেকে এটাকে রাখবো। কতটা মচমচে, কতটা সুন্দর হয়েছে আমাদের দোসাগুলো। অসম্ভব ক্রিস্পি অ্যান্ড টেস্টি এই দোসা। এটা এমনি শুধু শুধু খাওয়া যায়। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার আমাদের মচমচে দোসা। দেখতেই পাচ্ছেন আমি এই গরুর মাংস দিয়ে আর শুটকি ভর্তা করেছি, সেটা দিয়ে খাবো। সেজন্য আমি এর ভিতরে এভাবে এরকম দিয়ে আর কি ভাজ করি নাই। তা আপনারা চাইলে এটা করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন অসম্ভব মজার এবং কত সুন্দর মচমচে দোসাগুলো হয়েছে। আর ফ্লেভার ঘি দিয়েছি, বলবেন এমনি এমনি 3-4টা এভাবেই খাওয়া যায়, এতটা মজার হয়েছে। আর সাথে যদি এরকম গরুর মাংস ভুনা বা শুটকি ভর্তা দিয়েও খুব ভালো লাগে। আমি তো এভাবেও করে খাই, দেখতেই পাচ্ছেন। শুটকি ভর্তাটা একটু ঝালটা কম দেই, তো দোসা দিয়ে এটাও খেতে খুব ভালো লাগে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন তারাও দেখার সুযোগ পায়। আর এই মজার রেসিপিটা যারা নতুন, এইভাবে অনেকেই সব সময় করেন বা অন্যভাবেও করে থাকেন। তো যারা একদম নতুন তারা যদি এভাবে একবার হলে ট্রাই করেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের একটা লাইক, একটা কমেন্টের অপেক্ষায় আমি থাকি।